দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন আধারে আলোর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। ২০০০ পৌরসভার হাজারীপুকুরপাড় এলাকায় খতমে কোরআন আলোচনা সভা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাহার বিল্ডার্সের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২০০০ পৌরসভার সাবেক মেয়র লোকমান হাকিম। চট্টগ্রামের ৫/৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাদের বাদ দিয়ে কমিটি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ৫/ ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। সোমবার বিকেলে নগরের নয়াহাট এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫/৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. আবুল কালাম আবু। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শামসুল আলম। এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জি.এম. আইয়ুব খান, সদস্য আব্দুর রহিম সহ অন্যরা। চট্টগ্রামের সাতকানিয়ায় স্বল্প মূল্যে মেডিকেল ক্যাম্প ও মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খাগড়িয়া ইউনিয়নের দিনব্যাপী ১,০০০ রোগীকে চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চট্টগ্রামের খাগড়িয়া সমিতির উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান শেষে চর খাগড়িয়া খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। সমিতির আহ্বায়ক ডাক্তার জুনায়েদ মাহমুদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাক্তার শাখাওয়াত মাহমুদ খান, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ সহ অন্যরা। শেষ করব রাতের বাংলা, যার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ৪ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। লন্ডনে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় আটক করা হয়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে দ্রুত নির্বাচন দাবি মির্জা ফখরুলের। সরকারের ওপর কেউ প্রভাব বিস্তার করছে আশঙ্কা রিজভির। এবং ঈদের ছুটিতে ভিড় বাড়ছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে। আর উজানের ঢলে ঈদ আনন্দ বন্যার পানিতে ভেসে গেছে হাকালুকি হাওরের বাসিন্দাদের। এই ছিল রাতের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ২টায় বিশ্ব বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।